তো গাইস চলে এলাম আরো একটি নতুন হাগলু ট্রিক্স নিয়ে গাইস। আর আজকের হাগলু ট্রিক্স হতে যে ফ্যাক মিলের কিং গাইস। আজকে মিলে আরে হাগলার ঘরে হালা মারে কোথা থেকে ওরে শালার, আরে কতগুলা নেমেছে। তো গাইস কোনো প্যারা নাই গাইস, এই হাগলু ট্রিক্স করে এই 2000 দুইটা স্কটকে মারা কোনো ব্যাপার না গাইস। তো ওদের আমি আজকে হাগলুদের টুনটুনে আজ খুলে দেবো, তোমরা সেটা দেখতে থাকো গাইস। তো শালা হাগলা উপর দিকে আছে আর আমি আছি নিচ দিয়ে গাইস। তো এই মিলে একটু হাগলু টিক্স করা খুব কঠিন হয়ে যায়। আর আজকে কঠিন টিক্সের ভিতরে আজকে 3-4 স্কোয়াডের ভিতরে হাগলু টিক্স করে আজকে একবারে এনিমিদের টুনটুনি খুলে নেবো গাইস। তো আরে সালারা কইরে এই যে এই দেখ সালার পলে যে নক গাইস, ফুল ড্যামেজ। তো গাইস ওই নক হয়ে গেছে, তো একটা কিল ফাইনালি হয়ে গেছে গাইস। তো একটা কিল হয়ে কোনো লাভ হবে না, কারণ এখানে আমাদের অনেকগুলো কিল করতে হবে। আর নামার সময় অনেকগুলো এনিমি নেমেছিল। তো তাই গাইস এখানে এনিমি ফাইট করতে কোথায় রে, কোথা থেকে ফাইট করে কিছুই তো দেখতে পাইছি না। আমার ভাষা কি তোরা বুঝতে পারিস না? তুই আমাদের দেখছো গাইস সামনে এক সালা মার মার সালাকে। ওই আমাদের হাগলু টিক্সের ভিতরে যেই আসবো আপনি মেরে একবারে গাঁতা গাঁতা করে দেয় গাইস। ওদের টুনটুনি ঠোয়াই যাবে না, ওদের টুনটুনি খুলেই গাইস ওরা বেশি বাড়াবাড়ি করবে গাইস। ওদের টুনটুনি আজকে খোলাই হলো আমার কাজ। তো ভাই এখান থেকে মাথা বাইর করলে হেড মেরে দিবে রে, আমাকে খুব সাবধানে থাকতে হবে, নাহলে আমার টুনটুনি খুলে পিছনে মেরে দিবে। তো আমার পিছন মারতে দিব না গাইস। তো ওই আরেকসাল গাইস টিম হয় এক জায়গায় এক কবরে তিনটে, এক জায়গায় দুইটাকে দিলাম গাইস। ওখানে ওরা তো খুব বাড়াবাড়ি করছিল আমার, মানে আমি যেখানে হাগলু টিক্স করি ওখানে ওরা আসছে কিনা ভাই এত তাড়াতাড়ি। এত আগে আলে তো ওদের পিছন মারাই যাবে, আর পিছন মারার সাথে সাথে ওদের টুনটিনও আমার গাইস। আরো দুইটা স্কোর শেষ হলো গাইস, দুটাকে টিম ওই করে দেখি। তো ভাই তোমরা আরো দইয়ামু শেষ হয়ে গেছে, দইয়ামু কিনারি গাইস। তো এমু কিনা হয়ে গেছে, তো এমু কিনার সাথে সাথে গাইস দেখছো হালার ঘর আর কোথা থেকে মারে রে, দেখছো গাইস কোথা থেকে মারছে। আমি ওদের দেখাচ্ছি মকে লাগছে আমি মাইরেছি, সে ওই হাঁকে মারছে। যারাকে মারছি তারা কিছু কয় না, আর ওই হাঁকে এমনি মারছে গাইস। তো ওই হাঁকে এমনি মারার কারণে ওকে আজকে আমি যে মার দিব গাইস, ওই জানা আছে আমি কত বড় হাগলু টিক্স। এই যে গাইস হাগলু টিক্স, তো হাগলু টিক্সের সাথে যারা বেশি বাড়াবাড়ি করে ওদের অবস্থা খুব খারাপ করে দিই গাইস। ওদের টুনটুনি খুলে নিই এবং টুনটুনি খোলার সাথে সাথে গাইস ওদের পিছনে মেরে দিই। আর বেশি কথা বললে এমন টুনটুনি খুলবো আর কোনোদিন পারবো না, ম্যাপের নাম লিবে না গাইস। তো হালার ঘরে আমরা ওখান থেকে পালিয়ে এলাম গাইস। তোমরা মনে করছো ওখান থেকে পালিয়ে এলে কিনা ভাই? আরে ভাই তুমি যদি এটা বুঝতে তাহলে তুমি হাগলু হয়ে যেতে। সঠিক হাগলু হইলো সঠিক জায়গায় সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে গাইস। তো আমি এখানে সঠিক ব্যবহার, কারণ ওখানে থাকলে আমার পিছন মেরে দিত গাইস। আর এখানে পিছন মারার আগে এই যে হাগলুর বেটিকে পিছন মারা যা টুনটুনি খোলার জন্য আমি চলে এসেছি গাইস। তো এই রিভাইভ দিছে, রিভাইভ দে হ্যাঁ রিভাইভ দে, দাঁড়া রিভাইভ দে। কই বাড়াবি না তোর দু বিচি দু টসার থাক গে গাইস। আর টু সরার থাক কারণ M10 জাদা থাক, কোনো ব্যাপার না গাইস, এগুলা কোনো ব্যাপার না আমাদের সাথে, অতই সহজ না গাইস। আমি হলো হাগলু টিক্স, আমরা সঠিক জায়গায় সঠিক ব্যবহার করতে পারলেই হাগলু টিক্সদের হাগলু টুনটুনি খুলে নেবো গাইস। রিভাইভ দিয়ে দেখে নাহলে আরো টিম হয় করে দিতুম গাইস। তো হালার করে হালার একবারে কিল করে নিয়েছি গাইস। তো তোমরা বেশি বেশি করে তোমরা হাগলু টিক্সের ভিডিও দেখো, তাইলে অতি তাড়াতাড়ি জ্ঞান মাস্টারে উঠতে পারবা। আর হাগলু টিক্স মানে তো হলো সঠিক জায়গায় সঠিক একবারে কাজ করতে হয় গাইস। তো আমাদের গান ওয়াগ ম্যাক্স থেকে মানে এত পরিমাণ ড্যামেজ দিয়েছে গাইস, তো একবারে ম্যাক্স দেখছো গাইস, এক জাতে 3টারে কবর দিয়েছে এখানে দেখছো। তো গাইস এখান থেকে আমরা এখন চলে যাব, এখান থেকে এখন আমরা এখন এই ওয়াক গানটা নিয়ে আর এখানে 2 শটার নিয়ে গাইস চলে গেলাম। আর এখানে থেকে আমরা এবার চলে গেলাম পিকে। আর পিকের এখানে একটা লঞ্চ প্যাড ইউজ করে মিনি লঞ্চ প্যাড হাগলু টিক্স করবো গাইস। তো আমরা এখান থেকে এখানে একটা লঞ্চ প্যাড বসিয়ে দিলাম, আর এখান থেকে অতি তাড়াতাড়ি আমরা ছাদের উপরে চলে যাবো। আর এই ছাদের উপরে না আসল হাগলু টিক্স হবে গাইস। অনেক অত্যাচার সহ্য করেছি পিকে অনেক অত্যাচার করেছে গাইস। আজকে ওদের টুনটুনি খুলে দেবে হেডশট, ওদের শালা হইলো শালা এত দৌড়াইলে কি আর হয় গাইস। তো আমি এখান থেকে নেমে গেলাম হাগলু টিক্স করে দেখে সামনে গাইস, সামনে আমিও জানি হাগলু টিক্স সঠিক জায়গায় সঠিক পদ্ধতি ব্যবহার করলে দেখছো গাইস। ওইখানে এসে আমাকে ঢুঁড়ছে কিন্তু ওই ঢুঁড়ে কি পাই গাইস, আমি যে গাড়ি টেলিপোর্ট ইউজ করেছি আর পিছন মেয়ে দেবো গাইস। 1 টাকার জন্য বেঁচে গেল গাইস, 1 টাকার জন্য।
আসলে গাইস এখানে আমার হিল ছিল না, আর আমাকে দেখেছি গাইস হাগলুটিক্স এর সঠিক যতই দেখুক না কেন গাইস, হাগলুটিক্স সঠিকভাবে করতে পারলে অবশ্যই তোমরা একবারে সুন্দর করে হাগলুটিক্স করতে পারবে গাইস। আর এই সঠিক জায়গায় যদি সঠিক ব্যবহার করতে পারো গাইস হাগলুটিক্সের, একবারে তুমি জ্ঞান মাস্টারে তো উঠবা তুমি প্রো প্লেয়ারও হতে পারবে গাইস। তো এখান থেকে হাগলুটিক্স করে আমাদের 4 কিলো যেত হালার ঘরে আলা কোথায় রে মামুর বেটারা, তোদের যদি পাই তো একবার যদি পাই তো গাপাত গুপত করে মায়েরা খাই তোর দে গাইস হেডশট লেগে গেছে। ওয়াগ একটা মাল গাইস, ওয়াগ একটা মাল, যেখানে হাগলুটিক্স দেখছো গাইস 5 কিলো হয়ে গেছে আর একটাই কিল পানো পিকে ছাদে ওঠা, তা ভাবে জুন স্টার দিয়ে দেয় গাইস। তো আমরা স্টার জুন স্টার দিব গাইস, ওই হালার ঘরে হালাটাকে আর এখান থেকে পালাইলে আমাদেরকে পিছন মারার চেষ্টা করবো গাইস। আর পিছন মেরে দিতে পারলে হাগলুদের টুনটুনি খুলে পিকের ওপরে ছড়িয়ে দিতে পারবো। আর সেই পিকটা এখন অবলা হয়ে পড়ে আছে গাইস, মানে পিকে কিছু খাইতে পাইনি, পিককে তো কিছু খিলাইতে হবে, তার মানে হাগলুদের টুনটুনি গেল আমি খুলতে এসেছি। আর এই টুনটুনি খোলার কারণে গাইস আমি যে কত গাইল খাই তা বলার কথা নয় ভাই। এই যে ওপর থেকে একটা স্কটকে মেরে দেবো, তোমাকে বলবে শালা কোন থেকে লুকিয়ে থেকে মেরেছে গেলা, পারিস তো সামনাসামনি আয়। তো গাইস তোমরা কি বুঝতে পারছো আমি সামনাসামনি কি ফাইট করে একবার হাগলুদের টুনটুনি খুলতে পারবো? তো তোমরা মনে করবে গাইস পারবো না, কিন্তু আসলে আমি পারবো, দেখবা গাইস কিভাবে এক স্কটকে আমি মারতে পারি কিনা। এই দেখছো গাইস ওরে শালার পাটা শালারা রে আমাকে মেরেছে কেঁচি হিটলিস। তো এখান থেকে আমরা হাগলুটিস করবো যা শালা, দেখতে যে পাই না ভাই কি লেখা উঠে গেছে ভাই, গেরিনার বাচ্চা গেরিনা কি লেখা উঠেছে, তারপর দেখি গাইস কোথায় লোকেশন লাগছে। ওরে সালারে আর একটুকু চাইলে পেল তুমি গাইস। তো এখান থেকে ভক্কান একটা মেডিকেট মেরেলে আর ওই হালার করে আর হিটলিস মেরে আমার ঘরে বসে আহে গাইস, ভয় লাগছে গাইস। ওরা যদি পুলিশ করেছে আমার উপরে রাজ দেয় তো আমি ওদের ইজিলি পিছন মেরে দিতে পারবো, মানে ওদের হাগলুটিস করে খেয়ে নিতে পারবো। কিন্তু আসলে আমি ওভাবে খেতে চাই না, আমি হাগলু একবারে বিশাল বড় হাগলুটিস করে দে সালা, বাল বারবার পড়ে যাচ্ছে, বালের হাগলুটিস হচ্ছে না গাইস, বাল আমার এতবার যদি পরে মনে হয় ইয়ে হয় গাইস, ওই হাগলুরা যারা হাগলুরা আইলো মনে হয়। তো এখান থেকে গাইস যাবো হাগলুদের টুনটুনি করে দেবো, এখান থেকে যে ক্যারেক্টার ছেড়ে দিলাম গাইস, মানে এখানে একটা ক্যারেক্টার ছাড়তে হবে কিভাবে গাইস হাগলুটিক্স করতে হবে, মাটিতেও দেখালাম গাইস, মাটিতে হাগলুটিক্স করার সঠিক পদ্ধতি গাইস। তো এখান থেকে আমাদের এমও কম আছে তাই আমরা MP5 এর এমও লেন। আর তোমরা জানো MP5 একটা মাল, মানে যে মালকে কেউ ব্যবহার করতো না সে মালটা এখন এই অ্যাবিলিটি বাড়িয়ে দেওয়ার পর একবার মাখ খুলে গেছে গাইস। তো শালা একটা এনিমি দেখলো গাইস, তো কইবে শালা লুকালি কোনটা গাছের আড়ে লুকিয়ে থাকবে কতক্ষণ, তোকে তো বেড়াইতেই হবে, আর তুই বাড়ালি তো তোর আমি পিছন মেরে দিয়ে তোর টুনটুনি খুলে নেবো গাইস। তাহলে সঠিক গাইস সঠিক পদ্ধতি ব্যবহার করতে হয় গাইস। এখান থেকে আমি কাবার দেবো আর আমার ক্যারেক্টারটা চলে যাবে, তাইলে বুঝতে পারবো গাইস ওই ওখানে আছে কিনা, আর থাকলেই তো আর পিছন মেরে আর টুনটুনি খুলে নেবো গাইস, আর সে টুনটুনি দিয়ে আমি ভাজি করে খেয়ে নেবো। তো কইবে তোর পালিয়ে গেছে গাইস, ওদের সামনে দাঁড়া, তুই ড্রপ খালি না, তোর ড্রপ খাওয়ার যোগ্যতা হয়েছে, তুই আমার ড্রপ খেলিস গাইস, ড্রপ লুটার দেখছো গাইস এখানে নেট নাই বে যা শালা, হাই রে বেচারি তোর নেট নাই তাও কোনো ব্যাপার না গাইস, আমি ইজিলি এক স্কট মেরে দিতে পারবো। আর এভাবে নেট না থাকলে খুব সহজে মারা যায়। তো এদের দেখছো গাইস শালা ডবল ভিক্টর না কি M10 তাহলে বাল আমার লে ওকে এখন এদের গাইস হয়ে গেছে সাইকেল বাল আমার, কত সুন্দর একটা কি আবে শালা কোথা থেকে মারলি তুই বে, তুই কোনটা ছিল বে মির্জা